আমার নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইরে মেরাজ শরীফ রওনা দিলা, ওই মেরাজ শরীফ যাইতে সময় চৌথা আসমানের মধ্যে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে সাক্ষাৎ হইল। আল্লাহর রাসূলের লাগি সালাম কালাম যখন শেষ হইল, সোনার নবীজি ডাক দিয়ে জিজ্ঞাসা করলেন, ইদ্রিস তোমারে মওলায় জিন্দা অবস্থায় রাখলো, এরপরে তুমি কি জান্নাতে ঢুকতে পারো নানি? ওই ইদ্রিস জবাব দিলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আয় আল্লাহর রাসূল, আয় আল্লাহর হাবিব, আমি যখন জান্নাতের দ্বারও যাই গিয়া এই জন্নত তাকে আওয়াজ আয়, আরে ইদ্রিস এই জন্নত তোমার লাগি বানানি হইছে না, এই জন্নত বানানি হইছে আখেরি জামানার নবীর লাগিয়া। আখেরি জামানার নবী যত সময় পর্যন্ত জন্নত ঢুকছেন না, অত সময় পর্যন্ত অন্য কোন নবী হল জন্নত ঢুকতে পারতেন না। সুবহানাল্লাহ। যত সময় পর্যন্ত আখেরি জামানার নবীর উম্মত জান্নাতে ঢুকছেন না, অত সময় পর্যন্ত অন্য কোন নবীর উম্মত জান্নাতে ঢুকতে পারতেন না। সুবহানাল্লাহ। এর কারণে শাইরের শেরের মধ্যে ফরমায়, দেখে যা কুরআন মে আয়ে মুহতারাম মুস্তাফা কি উম্মতি খায়রুল উমাম। আমার আল্লাহ জানাইয়া দিতরা, কুনতুম খায়রা উম্মা উখরিজাত লিন্নাস, তোমাদের খয়রে উম্মত বানায়া, দামি উম্মত বানায়া এই দুনিয়ার জমিনের মধ্যে তোমাদের পাঠাইলাম। ও মুসলমান, এই আমরা দামি নবীর উম্মত, দামি উম্মত বনারে পরে, আখেরি জমানার নবীর উম্মত বনারে পরে আজ মুসলমানের ছেলে, মুসলমানের মেয়ে আপনারা পাওয়া যায় নবীজির আদর্শ ছাড়িয়া ইহুদ নাসারার আদর্শিত বনিয়া গেছে। আসেনি না নাই? আসেনি না নাই? আর আমার আল্লাহ কইতরা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে উত্তম আদর্শ দিয়া দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলাম। সুবহানাল্লাহ। ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وأشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى جل جلاله وعم نواله في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله قال من أطاعني فدخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال رسول الله صلى الله عليه وسلم وقال تعالى في شان حبيبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا জোরে সুরে আওয়াজ দিয়ে পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আসমান সুন্দর জমিন সুন্দর আরো সুন্দর রাত্র আর দিন এর চেয়ে সুন্দর হলেন আমার রহমাতুল লিল আলামিন আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا جنبيارا صحابينا রক্ত বাসায়
জমিনে আমার নবীর দান দান শহীদ জঙ্গে উহুদ ময়দানে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। টাইম তো 9টা, 8:33 হয়ে গেছে, টাইম তো 9টা। সম্মানিত সদর সাহাব এবং উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, নজওয়ান ভাই হল, বাড়িন্তর পর্দার আড়ালের মা বইন হল, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে এই জায়গার মধ্যে হাবিবুল্লাহ জামে মসজিদ রে কেন্দ্র করিয়া এক মাহফিলে তৈয়ার করা হয়েছে। আর এই মাহফিলের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আমরা ইহসান করছেন, মায়া করছেন, দয়া করছেন, দিনর মাহফিল বার তৌফিক রব্বুল আলামিন দিয়েছেন, যার কারণে আল্লাহ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরার মতন বহু ভাই আইন রাস্তাঘাটে হাটে মাঠে বাড়িয়ে বন্ধে রয়েছেন, তারারে আল্লাহ পাক পরবর্তীকার আলমে আনি হাজির করতো, তারার লাগে দোয়া করো কক আল্লাহুম্মা আমিন। আমি আপনারা সামনে পাক কালাম শরীফ তাকিয়ে এক আয়াতে করিমা তিলাওয়াত করছি, আর হাদিসে নববিয়াত তাকিয়ে এক টুকরা হাদিস রে তিলাওয়াত করছি। যদি আল্লাহ তৌফিক দেন আয়াত রে সামনে রাখিয়া হাদিস রে সামনে রাখিয়া তোরা কত সময় মাতিমু। তার আগে আরো জইল আপনারা যে মহফিল বইছেন এই মহফিল কান খার খুঁজছেন, আমার মা ঠিকান বুঝা যায়নি। আমি যে বাসায় মাতি আর আপনার বাসায় আমার বাসায় কোনো বেশকম আছেন? বেশকম না, পুরা বুঝা যাচ্ছ। যদি বোঝা যায় তাহলে এই মহফিল কান খার খুঁজছেন আল্লাহ নবীর নেন। আল্লাহ নবীর মহফিল বইয়া নবীজির সুন্নত জিন্দা হইতো না মিটিত? আপনারা হইন জিন্দা হইতো। আপনারা জেলা বোয়াত আসেন ইলা জিন্দা আছেন খুঁজছেন? জি, জ্বালা বাইন দেওয়ার বাদে মেঘ দিলাই লিখিত হয় বাতলা হয়ে যায়। আপনারা বাতলার লাখান বইছেন না সুন্দর হইয়া বইছেন? বাতলার লাখান, বাতলা ওখান ছাড়িয়া জেলা আপনার জমাইল জ্বালা থাকে বলা জমি যাক সারা, ইনশাল্লাহ সারা জমি যাক। আর যে কি করো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। মাঝে মাঝে ফাঁক যেগুন রয়েছে ফাঁক হগুন মরিজিত ফাঁক মারক কোয়া আগে দিয়ে আগুয়া কোয়া আর ফাঁক মারক কোয়ার দিকে কোয়া সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। নবী আমার নূরের পুতুল জগৎ করলেন উজালা, নবী আমার নূরের পুতুল জগৎ করলেন উজালা। রোজ হাসরে সোনার নবীজি করবেন উম্মতের ফয়সালা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। আসমান জমিন লৌহ কলম সবই তোমার উসিলা, আসমান জমিন লৌহ কলম সবই তোমার উসিলা। নিজে খুদা আশিক হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। তো আমার ভাই হল বুজুর্গ হল আল্লাহ রব্বুল আলামিনে আমরারে ইহসান করছেন, মায়া করছেন, আমরারে আশরাফুল মখলুকাত বানাইছেন। আশরাফুল মখলুকাত বানানির পরে শেষ নাই, আমরারে আখেরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানাইছে। যে নবীর উম্মত বানানির কারণে নবীর দাম আল্লাহর দরবারও অনেক বেশি। যত নবী হল আইছেন সারা নবী হল তাকে নবীর দাম বেশ না কম? বেশ। ই নবীর দাম যেলা আল্লাহর দরবার বেশি, ই নবীর উম্মতর দাম আছে না নাই? আছে। কতখান দাম আছে? আমার নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইরে মেরাজ শরীফ রওনা দিলা, ওই মেরাজ শরীফ যাইতে সময় চৌথায় আসমানের মধ্যে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে সাক্ষাৎ হইল। আল্লাহর রাসূলের লাগি সালাম কালাম যখন শেষ হইল, সোনার নবীজি ডাক দিয়ে জিজ্ঞাসা করলেন, ইদ্রিস তোমারে মওলা জিন্দা অবস্থায় রাখলো, এরপরে তুমি কি জান্নাত ঢুকতে পারো না নি? ওই ইদ্রিস জবাব দিলা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আয় আল্লাহর রাসূল আয় আল্লাহর হাবিব, আমি যখন জান্নাতের দ্বারও যাই গিয়া এই জন্নত তাকে আওয়াজ আয়, আর ইদ্রিস এই জন্নত তোমার লাগি বানানি হইছে না, এই জন্নত বানানি হইছে আখেরি জমানার নবীর লাগিয়া। আখেরি জমানার নবী যত সময় পর্যন্ত জন্নত ঢুকছেন না, অত সময় পর্যন্ত অন্য কোন নবী হল জন্নত ঢুকতে পারতেন না। সুবহানাল্লাহ। যত সময় পর্যন্ত আখেরি জামানার নবীর উম্মত জান্নাত ঢুকছেন না, অত সময় পর্যন্ত অন্য কোন নবীর উম্মত জান্নাত ঢুকতে পারতেন না। সুবহানাল্লাহ। এর কারণে শাইরে শেরের মধ্যে ফরমায়, দেখে যা কুরআন মে আয়ে মুহতারাম মুস্তাফা কি উম্মতি খায়রুল উমাম। আমার আল্লাহ জানাইয়া দিতরা, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন্নাস, তোমাদের খয়রে উম্মত বানায়া, দামি উম্মত বানায়া এই দুনিয়ার জমিনের মধ্যে তোমাদের পাঠাইলাম। ও মুসলমান, এই আমরা দামি নবীর উম্মত, দামি উম্মত বনারে পরে, আখেরি জমানার নবীর উম্মত বনারে পরে আজ মুসলমানের ছেলে মুসলমানের মেয়ে আপনারা পাওয়া যায় নবীজির আদর্শ ছাড়িয়া ইহুদ নাসারা আদর্শিত বনিয়া গেছে। আসেনি না নাই? আসেনি না নাই? আর আমার আল্লাহ কইতরা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে উত্তম আদর্শ দিয়া দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলাম। সুবহানাল্লাহ। আজ মুসলমানের ছেলে বাইরে আপনার নবীজির আদর্শ ছাড়িয়া ইহুদ নাসারা আদর্শিত বনিয়া গেছে। আজ মুসলমানের ছেলের দিকে চাইলে পাওয়া যায় নবীজির আদর্শ ছাড়িয়া ইহুদ নাসারা আদর্শিত বনিয়া গেছে। আসেনি না নাই? অথচ আমার আল্লাহ জানাইয়া দিতরা, আমি আমার নবীর উত্তম আদর্শ দিয়া দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলাম। ও মুসলমান, নবীজির আদর্শ থাকি আর উত্তম আদর্শ হইতে পারেনি, হইতে পারে না। কিন্তু মুসলমানের ছেলের মাথার দিকে চাইলে বোঝা যায়, মুসলমানের ছেলে মাথার মধ্যে আপনার চুল কাটিতে সময় আপনার ইহুদ নাসারার অনুসরণ করে আসেনি না নাই? আপনার চাইরো দিক মালা করি চাটিয়া জুড়ি 3-4টা কিয়া মাঝখানো বলার বাদার লাগানো কতখানে রাখিয়া বাইরে আপনার লাল এবং সাদা রং লাগাই দে। আসেনি না নাই? আসেনি না নাই? আল্লাহর রাসূল ফরমায়, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। এই দুনিয়ার জমিনের মধ্যে যারে তুমি অনুসরণ করবাই তার লগে তোমার হাসর নসর হইয়া যাইব। নাউযুবিল্লাহ। সাহাবাতে সালেহ তারা সালেহ কুনত, সাহাবাতে তালেহ তারা তালেহ কুনত, সাহাবাতে সালেহ তারা সালেহ কুনত, সাহাবাতে তালেহ তারা
সালেহ কুনুদ। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। যারে তুমি অনুসরণ করনেওয়ালা বনবাই, তার লগে তোমার হাসর অনুসরণ দুনিয়ার জমিন তাকে যখন ছাড়িয়া তুমি যাইবাই, তোমার জায়গা জাহান্নাম বনি যাইব। আর নবীজির আদর্শিত যদি তুমি দুনিয়ার জমিন বনি যাও, দুনিয়ার জমিনও তুমি সম্মানী, আখিরাতের জমিনও তুমি সম্মানী বনি যাইবা। ও সুবহানাল্লাহ। চুল কাটার মধ্যে নবীর সুন্নাত আসেনি না নাই? আসেনি না নাই? চুল কাটার মধ্যে নবীর সুন্নত হইল। আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ হল, মাথার চুল যা আছে সব চুললে যদি আপনি চাচিয়া ফেলাই দেও, সমস্ত চুলরে মুন্ডাইয়া যদি ফেলাই দেও, তাহলে এক সুন্নতর উপরে আমল করলাই। একটা সুন্নতর উপরে যদি আল্লাহর বান্দা আমল করনেওয়ালা বনি যায়, 100 শহীদর সব তার নামা আমলের মধ্যে লেখা হয়ে যাইব। সুবহানাল্লাহ। 2 নম্বর মাত হইল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল রাখিয়া দেখাইয়া দিয়া গেছেন মুসলমান, আগ তাকে চুল আশ্রিয়া নিয়া যদি আপনি লতির সমান করিয়া কাটিয়া আপনি লম্বা চুল রাখনেওয়ালা বনি যাও, 100 শহীদর সব তোমার নামা আমলের মধ্যে লেখা হয়ে যাইব। সুবহানাল্লাহ। এর কারণে আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ হল, নবীজির সুন্নতের উপরে আমল করনেওয়ালা দুনিয়ার জমিনের মধ্যে বনি যাও। দুনিয়ার জমিন তোমার কামিয়াব, আখিরাতের জমিন তোমার কামিয়াব বনি যাইব রে ভাই। চুল কাটা যাই হইল, জাইজ তরিকা হইল, খাঞ্চিদি যদি বাট্টি করিলাইন তাহলে সমস্ত মাথার চুল এক সমান করিয়া খাঞ্চিদি বাট্টি করিয়া কাটিলাও, সওয়াব হইত না, গুনাহ হইত না, কাটা যাই যাইব। যার কারণে এই সিস্টেমে আমরা চুল কাটনেওয়ালা বলে দিতাম। সবাই হোক ইনশাআল্লাহ, জোরে হোক ইনশাআল্লাহ। আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ হল, 2 নম্বর মাত হইল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যত সময় পর্যন্ত তারা জান তাকিয়া, তারা ওলাদ থাকি, তারা মা বাপ থাকি, তারা আত্মীয় স্বজন থাকি আমি নবীর লগে মায়া লাগছে না, অত সময় পর্যন্ত তার মুকম্মল ঈমান হইছে না। এখন হোসাইন আমরার জান তাকিয়া, আমরার আওলাদ তাকিয়া, আমরার মা বাপ তাকিয়া, আমরার বিবিদ তাকিয়া, আমরার আত্মীয় স্বজন তাকিয়া নবীর লগে মায়া আসেনি? আমরার মায়া আসেনি? খার খার মায়া আছে দেখি আচ্ছল মারি দেখা হোসাইন, সারার মায়া আছে তো ইনশাআল্লাহ। তো আমার ভাই হল, বুজুর্গ হল, এখন আমার ভাই হল, বুজুর্গ হল, খেয়াল করো কোয়া, দাড়ি কাটিলে খে কুশ, দাড়ি কাটিলে খে কুশ হইন, বিবি কুশ হইন। দাড়ি কাটিলে বিবি কুশ, আর দাড়ি রাখলে নবী কুশ। দাড়ি রাখলে খে কুশ, নবী কুশ। এখন নবী কুশ করতাম না বিবি কুশ করতাম? খারে কুশ করতাম, নবী কুশ করতাম। তাহলে আজ থেকে ওয়াদা করার জীবনে কোনোদিন দাড়ির মধ্যে কুর লাগাইতে না। সবে কই ইনশাআল্লাহ, জুরে কই ইনশাআল্লাহ। আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ হল, যদি তুমি সুন্নতর উপরে আমল করনেওয়ালা বনে যাও, দুনিয়ার জমিনও তুমি কামিয়াব, আখিরাতের জমিনও কামিয়াব। মুসলমান সুন্নতর উপরে যখন আল্লাহর বান্দা আমল করনেওয়ালা বনে যাইব, সোনার নবীজির স্বপ্নে দেখনেওয়ালা বনে যাইব। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে যে মানুষের স্বপ্নে দেখিলাইব তার লাগি জান্নাত ওয়াজিব হয়ে যায়, জাহান্নাম তার লাগি হারাম বনিয়া যায়। এর কারণে আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ হল, এই দুনিয়ার জমিনের মধ্যে দাঁড়িয়ে রাখনেওয়ালা বনি যাইতাম। সবে ইনশাআল্লাহ। এখন বহুত করায় বলে, হুজুর আমরা তো বিয়া শাদি করছি না, বিয়ার আগে দাঁড়িয়ে রাখলে এখন বিয়া করতে কিছু অসুবিধা হইব, ওলা নানি মার জি। তো আমার ভাই হল, বুজুর্গ হল, দাঁড়িয়ালা বেটায় আপনার কইনা বেটি ফায়নি না ফায় না? বলা হয় না বাদ ভাই? বালা ভাই না বাদ ভাই? বালা ভাই। যে দাঁড়িয়ালা বেটি বেটা যে বেটিয়ে পছন্দ করব, ই বেটি বালা হইব, ই বেটি ফরেজগার হইব, মুত্তাকি হইব, ইমানদার হইব, দিনদার, তার মধ্যে থাকব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, যে বেটি তুমি শাদি করবা ওই বেটির মধ্যে তুমি 4টা জিনিস তুকাও। কয়টা জিনিস?
সাইটটা। 1 নম্বরে তার মধ্যে দিন তুকাও, 2 নম্বরে তার খানদান ঠিক আছে নি, 3 নম্বরে তার ধন সম্পত্তি আছে নি, 4 নম্বরে কইরা সে সুন্দর আছে নি। সাইটটা জিনিস তুকাইয়া যদি দেখা যায় 3টা তুমি পাইছ না, তার খানদান পাইছ না, তার ধন সম্পত্তি পাইছ না, তার সুন্দর পাইছ না, শুধুমাত্র তার মধ্যে দিন আছে। আল্লাহর রাসূল কইরা ওই বেটি তুমি শাদি করিলা। আমার ভাই নখন আমার বুজুর্গ হল, এই বেটি যদি শাদি করিলাও তাহলে গিয়ে দুনিয়ার জমিন স্বামীর কদর বুঝে পাইব, স্বামীর খেদমত করনেওয়ালা বনি যাইব, আও আপনার মা শ্বশুর শাশুড়ির কদর বুঝে পাইব। এ আমার বাংলা একটা প্রবাদ আছে, সংসার সুখী হয় রমণীর গুণে। বেটি যদি বালা বনি যায়, বেটি যদি আপনার দিনদার হয়ে যায়, ঘরের মধ্যে তুমি শান্তিময় বনি যাইবাই, আখিরাতের জমিনের মধ্যে জান্নাতের মালিক বনি যাইবাই। সুবহানাল্লাহ। এর কারণে আমার ভাই নখন আমার বুজুর্গ হল, দিনদার বেটি যদি শাদি করিলাও দুনিয়ার জমিন তুমি সম্মানী বনি যাইবাই, আখিরাতের জমিন তুমি জান্নাতের মালিক বনি যাইবাই রে ভাই। এর কারণে দিনদার বেটি শাদি করনেওয়ালা আমরা বনি যাইতাম সবাই ইনশাআল্লাহ। 2 নম্বর মা তৈল বাইরে ফাউন্ডেশন যদি ঘরের ঠিক থাকে না, প্রথম মেস্তরে ফাউন্ডেশন যদি নষ্ট করিলায়, 2 নম্বর মেস্তরে যত ফার্স্ট ক্লাস মেস্তই রই যাও, কিন্তু এই ঘরের ফাউন্ডেশন যদি বেকা করিলায়, ঘর সুন্দর বানাইতে পারবো নি মুসলমান? পারতো নাই। তাহলে মানু বেখা মূলো তেতই বেখা ফুলো। আমার ভাই যখন আমার বুজুর্গ হল, দিনদার বেটি যখন তুমি শাদি করবা, এই বেটির ঘর থাকি রাঙ্গাউটি হজরত আইবা, এই বেটির ঘর থাকি বদরপুরি হজরত আইবা, এই বেটির ঘর থাকি বাসন্দির হজরত আইবা। আর দিনদার বেটি যদি শাদি করো না, ইগর ঘর থাকি আপনার দুনিয়ার জমিন মধুরি জন্ম নিব, জুয়ারি জন্ম নিব, গান বাজনা করনেওয়ালা জন্ম নিব রে বা। এর কারণে এই দুনিয়ার জমিনের মধ্যে প্রথমে তুমি শাদি করতে সময় দিনদার বেটি খেসাইয়া শাদি করিলাও, এই বেটির ঘর থেকে আওলাদ জন্ম নিব, হাফিজে কোরআন জন্ম নিব, আলিমে দিন জন্ম নিব। 2 নম্বর মা তৈল রে ভাই, ওই বেটি হরু তার লালন পালন করতে সময় সুন্দরভাবে করনেওয়ালা বনিয়া যাইব। কিলা সুন্দরভাবে করব, যে বেটি দিনদার হইব, এই বেটি হরু তারে দুধ খাওয়াইতে সময় কইতরা আপনার অজু করিয়া দুধ খাওয়াইব। হযরতে মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ভারতের জমিনের মধ্যে যখন আইলা, আয়া আপনার কলিমার দাওয়াত দেওয়া শুরু করলা, একসাথে 90,000 মানুষে পড়িলাইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই সময় খানব বাইরে মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বাড়ির মধ্যে বড় খুশি করিয়া গিয়া ঢুকলা। মা ডাক দিয়া কইলা, বাবারে এত খুশি তোমারে দেখা যায়, তার কারণটা কিতা? মঈনুদ্দিন চিশতি ডাক দিয়া কইলা, মা গো, আজকে 90,000 মানুষে আমার হাতে হাতে হাত ধরিয়া মুসলমান হয়ে গেছে গো মা। বহু সময় এখানে মা ডাক দিয়া কইলা, বাবারে এটা তো তোমার বাহাদুরি না, এটা হইল আমার বাহাদুরি। মঈনুদ্দিন চিশতি ডাক দিয়া কইলা, মা গো, এই জায়গার মধ্যে তোমার বাহাদুরি কিতা গো মা? মায়ের ডাক দিয়া কইলা, বাবা রে, যখন তুমি জন্ম নিছিলা দুধ পান করতায়, আমি মায়ে যত সময় পর্যন্ত অজু করছি না, অত সময় পর্যন্ত তুমি মঈনুদ্দিন রে দুধ পান করাইতাম না। সুবহানাল্লাহ। আমার ভাই যখন আমার বুজুর্গ হল, যে বেটি অজু করিয়া হরু তারে দুধ পান করাইব, এই বেটির হরু তার আপনার জেহেন শক্তি গুলিয়া যায়, এইগুলা আপনার জেহেন শক্তি আল্লাহ বাড়াইয়া দিলাইন, এগুলা আপনার দুনিয়ার জমিন হাফিজে কোরআন বনি যাইব, আলিমে দিন বনব, এগু আপনার ওলি আল্লাহ বনি যাইব। সুবহানাল্লাহ। এর কারণে দিনদার বেটি শাদি করনেওয়ালা আমরা বনি যাইতাম সবে ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। গরম পানি জিনা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমি মাত্র আসলাম রে ভাই, এই দুনিয়ার জমিনের মধ্যে যদি আল্লাহর হুকুম নবীজির তরিকা যদি তুমি চালানেওয়ালা বনি যাও, দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ ফরমানে ওয়া কানা
হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। ইমানদার বান্দায় যখন ইমানটা মজবুত বানায়া নবীজির তরিকা আল্লাহর হুকুমের উপরে চলনেওয়ালা বনি যাইব, আমার আল্লাহ তার সাহায্য করনেওয়ালা বনি যাইব। সুবহানাল্লাহ। আল্লাহ যখন সাহায্য করনেওয়ালা আমরার বনি যাইবা, এই সময় দুনিয়ার জমিনে কোনো বাতিল শক্তি আসেনি আপনার আমার ধ্বংস করতো? পারবো নি কোন চাই? পারতো নাই। আই মুসলমান লাঞ্ছিত বঞ্চিত, মুসলমান বেইজ্জত বেহুরমত, যেবায় যাই বাই লাত খাই, তার কারণ হইল মুসলমান ইমান কমজোর বানাইছ, নবীজির তরিকা আল্লাহর হুকুম ছাড়ি দিছ। আমার আল্লাহ কইছে রে বান্দা, যখন তুমি ইমান কমজোর বানাইবাই, আমি আল্লাহর হুকুম রে তুলনেওয়ালা বনি যাইবা, আমার নবীজির তরিকারে ছাড়ি দিবাই, আমি আল্লাহ তোমার উপরে জালিম মুসল্লত করিয়া দিমু। এখন আমরা উপরে জালিম মুসল্লত আসেনি না নাই? আছে। তার কারণ হইল মুসলমানে ইমান কমজোর বানাইছি, নবীজির তরিকা আল্লাহর হুকুম ছাড়ি দিয়েছি। এখনো মুসলমান ইহদিনাস সিরাতাল মুস্তাকিম উপরে খাড়া হয়ে যাও, ইমান মজবুত বানাইলাও, আল্লাহর নবীজির তরিকা চালানেওয়ালা বনি যাও, আমার আল্লাহ তোমার সাহায্য করনেওয়ালা বনি যাইব। এই দুনিয়ার জমিনের মধ্যে কোনো বাতিল শক্তি নাই আপনারা আমারে ধ্বংস করনেওয়ালা। তার প্রমাণ হিসাবে একটা ঘটনা কইমু, খেয়াল করো। কোয়া হযরতে শাহজালাল মুজাররদে মনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যখন সিলেটের জমিনের মধ্যে আইলা, আয়া কলিমার দাওয়াত দেওয়া শুরু করলা, শাহজালাল মুজাররদে মনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি রে গৌড় গোবিন্দ রাজায় ডাকিয়া কইল, ও শাহজালাল, আমার দেশের মধ্যে তুমি রইতে পারতায় নাই, আমার দেশ থেকে তুমি বিতাড়িত হয়ে যাও। হযরতে শাহজালাল মুজাররদে মনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওই সময় এখানে বাইরে আপনার মুরিদ মজা দখলের জমাইয়া কইলা, বাবা অকল কেউ আসনি তোমার তার নামাজ তাকিয়া, জীবনে কোনোদিন আসরের নামাজে খোঁজা হইছে না। শাহজালালের লগে বোমা আসলো নি? বোমা আসলো নি? বন্দুক আসলো নি? বন্দুক নাই, বোমা নাই, এক হাতের মধ্যে সুন্নতি লাঠি আর এক হাতের মধ্যে তসবিহ। হক সুবহানাল্লাহ। ওই শাহজালাল মুজাররদে মনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তান মুরিদ মজা যখন জমাইয়া ডাক দিয়া কইলা, বাবা অকল খেওয়া শুনি তোমার নামাজ থাকে, জীবনে কোনোদিন আসরের নামাজ খোঁজা হইছে না। একজন মুরিদে খাড়া হইয়া কইলা, হুজুর আমার জীবনে কোনোদিন আসরের নামাজ খোঁজা হইছে না, আমার কথাটা মনে করছিলাম দুনিয়ার জমিনে প্রকাশ করতাম না হুজুর, আমার জীবনে কোনো আসরের নামাজ খোঁজা হইছে না। আপনার শাহজালাল মুজাররদে মনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি রাত্রিবেলা আপনার আল্লাহর ইবাদত করলা, তাহাজ্জুদের সময় আল্লাহর কাছে দোয়া করলা, ফজরের সময় আল্লাহর বান্দারে ডাক দেয়া কইলা, বাবারে তুমি আজানটা দেও চাই। আল্লাহর বান্দায় যখন আজান দিলা, গৌড় গোবিন্দর আজার দলান বাঙ্গিয়া পড়া শুরু হইল। সুবহানাল্লাহ। গৌড় গোবিন্দ রাজা ছিল এজিদ বেঈমান, আজানেরই সুরে বাংলো সাততালা দলান, আমরা সেই মুসলমান। গৌড় গোবিন্দ রাজা ছিল এজিদ বেঈমান, আজানেরই সুরে বাংলো সাততালা দলান, আমরা সেই মুসলমান। ই আল্লাহ এখন আসইনি না নাই? আসইন। ই আল্লাহ থাকা সত্ত্বে আমরা রূপে অত গজব, অত ময়াফাল, অত বিপদ, অত আফদ, তার কারণটা কিতা? তার কারণ হইল আমরা নবীজির তরিকা আল্লাহর হুকুম ছাড়িছি, ইমান কমজোর বানাইছি। ইমান মজবুত বানাও, ইমান টাইট বানাও, নবীজির তরিকা তোমার মধ্যে ফিটিং করিলাও, বাইরে আল্লাহর হুকুম চালানেওয়ালা বনি যাও। এক ইমানদার যদি এক জায়গার মধ্যে থাকে, হাজার বেঈমানেও মোকাবিলা করিয়া আগে বাড়িতে পারতো না। সুবহানাল্লাহ। তার প্রমাণ হিসাবে একটা ঘটনা হইম, খেয়াল করো। কোয়া হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে অর্ধেক পৃথিবীর যখন বাদশা আসলা, মদিনার জমিন থেকে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রে সেনাপতি বানাইয়া 9 জন সাহাবার সঙ্গে দিয়া আর্মেনিয়ার বাদশা বেদিন আসলো, ওই জায়গার মধ্যে ফাটাইয়া দিলা দিনের দাওয়াত দিবার লাগিয়া। সুবহানাল্লাহ। খালিদ ইবনে ওয়ালিদ 9 জন সাহাবা সঙ্গে লইয়া মোট 10 জন সাহাবা
বাইরে আর্মেনিয়ার জমিনের মধ্যে গেলা, সেই জায়গার বাদশার নাম হইল হিমারনে আরমান। ওই সময় এখানে ওই জায়গার মধ্যে পৌঁছিয়া যখন আপনার আর্মেনিয়ার বাদশার খেদমতর মধ্যে যাইতা, দারোয়ান রে আপনার গিয়া পাইলা, দারোয়ানে ডাক দেয়া হয় তুমি তাই খান থাকি আইলাই, কোন জায়গা থাকি আইলাই আমরা রে? ওই সময় এখানে খালিদ ইবনে ওয়ালিদে ডাক দেয়া কইল, ও বেটা আমরা তো মদিনার জমিন থাকি আইলাম। বলে অত বড় দাপটওয়ালা, এত বড় শক্তিবাজ এক বাদশার কাছ থেকে তুমি তাই আইলাই, দেখি যাইন তোমার তলোয়ারটা দেও চাই, তলোয়ারের মধ্যে দাঁড় আসেনি। হযরতে খালিদ ইবনে ওয়ালিদের তলোয়ার দারোয়ানরা তো দিলা, দারোয়ানে আতাই ফিতাইয়া চাইয়া হয় তলোয়ারে তো প্রমাণ দে না, এত বড় শক্তিবাজ এত বড় দাপটওয়ালা এক বাদশার কাছ থেকে তুমি দেন আইলাই। খালিদ ইবনে ওয়ালিদে ডাক দিয়া কইলা, রে ও বেটা তোরা আমরা যাইবার সুযোগ করিয়া দেও, এরপরে তুমি টেরে পাইবা। সুবহানাল্লাহ। ওই দারোয়ান বাইরে বাদশার খেদমতের মধ্যে গিয়ে হাজির হইল, হাজির হইয়া কইল, ও বাদশাহ একদল মানুষ মদিনার জমিন থেকে আইসেন আপনার কাছে, আপনি যদি অনুমতি দেন দরজা খুলিয়া দিতাম। দারোয়ানের আপনার বাদশাহ কইল, যাও জলদি করে দরজা খুলিয়া দেও। দরজা খুলিয়া দেওয়া হইল, বাদশাহ তার সিংহাসনের মধ্যে বাত, বাইরে যে দরজা দিয়া ঢুকা লাগে, ওই দরজা দিয়া ঢুকিতে সময় কল্যাণ হইয়া ঢুকা লাগে, সজদার হালতর মধ্যে ঢুকা লাগে। হযরতে খালিদ ইবনে ওয়ালিদে প্রথমে দুই পাও হারাইলা, এরপরে আপনার মাথাটা উফরে দি তুলা মারিয়া গিয়া হামাই গেলা, লগে দুইজন সাহাবাও ঢুকিয়া গেলা। ওই সময় এখানে বাদশার দ্বারো আপনারা সামসাবাদ ডাক দিয়া কইল, রে বাদশাহ ওই 10 জন মানুষ যে ঢুকলা সারা মানুষে আপনারা সজদা দিল, কিন্তু এই 10 জন সাহাবায় তো তোমার, ওই 10 জন মানুষে তো তোমার সজদা দিল না। বাদশাহ ডাক দিয়া কইল, রে খালিদ ও বেটা তুমি দেন কি তার লাগে আমার সজদা করলায় না? ও সময় খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কইল, রে বাদশাহ একজন মানুষ যদি অন্য জায়গার থেকে কোনো বাদশার কাছ থেকে আয়, তাহলে আগে বাদশার দ্বারও জায়গা দেওয়া লাগে। বেড়াখে লাগায়, বেড়াখে লাগায়, সামসায় সামসায় বেড়া লাগাইছিলেন। ও আপনার এখনও বেড়া যত লাগের সারা খান তাকি লাগের সামসাত তাকিয়া, খেয়াল করোকা মুসলমান। হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কইলা, রে বাদশাহ আগে যে জায়গার মানুষ আইছেন তারারে আগে বাদশার দ্বারো জায়গা দেওয়া লাগে। বাদশাহ কইল ঠিক আছে। সামসারে হরাইয়া খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুরে দ্বারো জায়গা দিল। খালিদ ইবনে ওয়ালিদে প্রশ্নের জবাব দিতা, ওই সময় বাদশাহ ডাক দেয়া কই, রে খালিদ তুমি তেন আমারে কি তার লাগি সিজদা করলায় না? খালিদ ইবনে ওয়ালিদে ডাক দেয়া কইলা, রে বাদশাহ আমরা এমন খুদার ইবাদত করি, এই খুদা ব্যতীত কারোর কাছে সর ঝুঁকাই না। সুবহানাল্লাহ, জোরে হোক সুবহানাল্লাহ। আমার ভাই নখন আমার বুজুর্গ হল ওই খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে আপনার জায়গার মধ্যে যখন বইলা তখন বাদশাহ ডাক দেয়া কই, রে খালিদ এই জায়গার মধ্যে কি তারা লাগিয়ে আইছো? বলে ওই জায়গার মধ্যে আইলাম তোমারে বান্দিয়া রশিদি বান্দিয়া মদিনার জমিনও নিবার লাগিয়া। হোক সুবহানাল্লাহ। বাদশাহ ডাক দেয়া কই, রে খালিদ তুমি জানো নি আমার লগে কতজন সৈন্য আসেন? বলে কত সৈন্য আসেন? বলে আমার লগে 80,000-এর ঊর্ধ্বে সৈন্য আসেন। খালিদ ইবনে ওয়ালিদে 9 জন সাহাবার সম্বোধন করিয়া কইলা, ও ভাই নকল খালিদ ইবনে ওয়ালিদ যত জাহাদর ময়দান গেছে কোন জায়গার মধ্যে হার মানছে না। আইজ ও খালিদ ইবনে ওয়ালিদ এ ডাক দিয়া কইলা, ভাই নকল যদি এই জায়গার মধ্যে শহীদ হয়ে যায় তাহলে জান্নাতের মালিক বনিয়া গেলাম, আর যদি ওই জায়গা থেকে ফিরিয়া যাই তাহলে গাজী বনিয়া মদিনার জমিনও ফিরিয়া গেলাম। হোক সুবহানাল্লাহ। লগে লগে 80,000 সৈন্য তলোয়ার চালানি শুরু করালা। বাইরে আপনার 10 জন সাহাবায়ের লগে লগে আপনার তলোয়ার চালানি শুরু করালা। 80,000 সৈন্য এই জায়গা থেকে বাগা শুরু হয়ে গেলা। আপনার হিমারনে আরমান আর্মেনিয়ার বাদশাহ খালিদ ইবনে ওয়ালিদের পার মধ্যে পড়িয়া কয়, রে খালিদ জলদি করে যুদ্ধটা থামাও, যুদ্ধটা থামাও। হোক সুবহানাল্লাহ।
আমার বাইন হল আমার বুজুর্গ হল এখনো মুসলমান ইমানটা মজবুত বানাইলাও নবীজির তরিকা আল্লাহর হুকুম সালানেওয়ালা বনিয়া যাও এক ইমানদার যদি দুনিয়ার জমিনের মধ্যে প্রকৃত মুমিন বনি যাও 1000 বেঈমানেও মোকাবিলা করতো পারতো না সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে কও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কারণে আমি খোয়াদ আসলাম এই দুনিয়ার জমিনের মধ্যে বাইরে এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর হুকুম নবীজির তরিকা চালানেওয়ালা বনি যাও 24টা ঘন্টা তোমার ইবাদতের মধ্যে হামাই যাইব 24টা ঘন্টা তুমি ইবাদত করনেওয়ালা বনিয়া যাইবা সুবহানাল্লাহ সোনার নবীজি ফরমাইন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা আমার সারা উম্মত জান্নাত যাইবা কিন্তু আবা জান্নাত যাইতো পারতনায় সাহাবায়ে কেরাম বলে জিজ্ঞাসা করলেন কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ আবা কার নাম ইয়া রাসূলুল্লাহ নবীজি ফরমানে ক্বালা মান আতানি ফাদাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা যে আমার ইত্তেবা করব আমার অনুসরণ করিলাইব এই জান্নাতের মালিক বনি যাইব যে আমার ইত্তেবা করত না আমার অনুসরণ করত না হে জান্নাতের মালিক বনতে পারত না খিলাফে পয়গম্বর কসরা গজিদ কে ঘর গিজে বমন জিলে না খাদ রসিদ খিলাফে পয়গম্বর কসরা গজিদ কে ঘর গিজে বমন জিলে না খাদ রসিদ আমার বাইন হল আমার বুজুর্গ হল আল্লাহর রাসূলের তরিকা ছাড়িয়া যখন তুমি চলনেওয়ালা বনি যাইবাই দুনিয়ার জমিন বেইজ্জত বেহুরমত হইবাই আখিরাতের জমিন জাহান্নামের মালিক বনি যাইবাই কও নাউযুবিল্লাহ আর আল্লাহর নবীর তরিকা তোমার মধ্যে ফিটিং করিলাইবাই আল্লাহর ডাকনেওয়ালা বনি যাইবাই আল্লাহর হুকুমরে মাননেওয়ালা বনি যাইবাই আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ার জমিনের মধ্যে সকল সমস্যা সমাধান করিয়া দিলাইবা সুবহানাল্লাহ তার প্রমাণ হিসেবে একটা ঘটনা কইমু কি আল্লাহ রাখোয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যখন নমরুদে আপনার সরকার মধ্যে তুলিয়া অগ্নির কুণ্ডর মধ্যে ফেলাই নিত ওই সময় এখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সরকার মধ্যে ৭০,০০০ ফেরেশতা জাতামারি ধরিলাইলা সুবহানাল্লাহ ৭০,০০০ ফেরেশতা যখন জাতামারি ধরলা তখন আপনার নমরুদের সরকার ডুলাইতে পারে না বড় চিন্তার মধ্যে পড়িয়া গেল ও তখন আপনার শয়তানে মানব সুরত ধারণ করল ডাক দিয়া কইল রে ও নমরুদ তুমি এই জায়গা থেকে ইব্রাহিমরে ডুলাইতে পারতায় না তুমি একটা কাজ করো আমার বুদ্ধিটা শুনিলাও নমরুদে ডাক দেয়া কয় তুমি খে তোমার পরিচয়টা দেও চাই ওই সময় নমরুদে ডাক দেয়া কইল বাইরে মনে করিলাম আমি তোমার বন্ধু নমরুদে কইল ঠিক আছে রে ভাই কও চাই কি বুদ্ধি ওই সময় এখানে নমরুদের জানাইয়া দিল বলে একটা কাজ করো ওই জায়গার মধ্যে তুমি জিনা বসাই দাও একটা 16 বছরের যুবতী আনো একটা যুবক ছেলে আনিয়া ওই জায়গার মধ্যে জিনার বাজার বসাই দাও যখন জিনার বাজার বসাই দিবা ৭০,০০০ ফেরেশতা যাইবা গিয়া ইব্রাহিম অগ্নির কুণ্ডর মধ্যে তুমি ফালাইতে পারবা কও নাউযুবিল্লাহ জোরে কও নাউযুবিল্লাহ আমার বাইন হল আমার বুজুর্গ হল এখন জিনার বাজার বাড়ছে না কমছে বাড়ছে আমার বাইন হল আমার বুজুর্গ হল আইজ আমরা লাঞ্ছিত বঞ্চিত অবদস্ত বেইজ্জত বেহুরমত কারণ হইল সব মুসলমানের ছেলেরা তো পাওয়া যায় অ্যান্ড্রয়েড সেট মুসলমানের মেয়েরা তো পাওয়া যায় অ্যান্ড্রয়েড সেট বাই রাত্রিবেলা আপনার অশ্লীল ফটো দেখে আপনার ল্যাংটা ফিল্ম হল দেখে আসেনি না নাই রাত্রিবেলা যখন আপনার অশ্লীল ফটো দেখিলাইল বাইরে আপনার ল্যাংটা ফিল্ম হল দেখলো তার ভিতরে ইমান থাকে না কও
নাউজুবিল্লাহ। ইমান কুলে জন্ম নিয়া ইমান হারিল, আল্লাহ রাসূল তারাই বলিল, হায়রে আল্লাহ রাসূল তারাই বলিল। সুদ ঘুষ মদ জোয়া যতই কিছু হারাম করিল, আল্লাহ রাসূল তারাই বলিল, হায়রে আল্লাহ রাসূল তারাই বলিল। ফিতনা ফসাদ যতই কিছু তারাই করিল, ফিতনা ফসাদ যতই কিছু তারাই করিল, আল্লাহ রাসূল তারাই বলিল, হায়রে আল্লাহ রাসূল তারাই বলিল। ইমান কুলে জন্ম নিয়া ইমান হারিল, আল্লাহ রাসূল তারাই বলিল। কও নাউজুবিল্লাহ। আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ হল, আজ মুসলমানের ছেলে মুসলমানের মেয়ে পাওয়া যায় রাত 12টা 12:30 পর্যন্ত আপনার অশ্লীল ফটোগুলা চায়, ল্যাংটা ফিল্ম হল দেখে। দেখি আখতা হিতানোর মধ্যে মোবাইল তুই আল্লাহর বন্দা এবং বন্দি ঘুমাই যায়। এমতা অবস্থায় আল্লাহর বন্দার যদি মৌত হয়ে যায়, কইরা বেঈমান হইয়া মারা গেছে। কও নাউজুবিল্লাহ, জোরে কও নাউজুবিল্লাহ। আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ হল, যার কারণে এই দুনিয়ার জমিনের মধ্যে মুসলমানের জওয়ান ভাইয়াইন হল, নজওয়ান বনি নকল, তুমি দেন জিনার বাজার বন্ধ করিলাও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যে মানুষ জিনা করনেওয়ালা বনি যাইব, ওই মানুষের জায়গা জাহান্নাম বনিয়া যাইব। ওই জাহান্নামের মধ্যে যাওয়ার পরে জিনা করনেওয়ালা বেটির শরম গাত তাকিয়া রক্ত আর ফুজ বাহির হইব, আপনার জিনা করনেওয়ালা বেটায় খাইতে তাকব। কও নাউজুবিল্লাহ। ইন্টারনেট খেওয়ার লাগিয়া কইরা আপনার নিয়ামত, আর খেওয়ার লাগিয়া বনি গেছে গজব। ও মুসলমান, ইন্টারনেটের মধ্যে দুইটা পথ আছে। একটা পথ হইল জান্নাতের রাস্তা, একটা পথ হইল জাহান্নামের রাস্তা। তুমি যে পথে আপনার চলনেওয়ালা বনিয়া যাইবাই, ওই পথের মালিক বনিয়া তুমি জাহান্নামের মালিক বনি যাইবাই রে ভাই। যে পথে আপনার জান্নাত পাওয়া যায়, ওই পথে যদি চলনেওয়ালা বনি যাও, তাহলে তুমি জান্নাতের মালিক বনিয়া যাইবা। সুবহানাল্লাহ। আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ হল, ইন্টারনেটের ভিতরে ঢুকিয়ে বালা বালা আলিম হলর আওয়াজ নেটের মধ্যে আসেনি না নাই? আসেনি না নাই? ওই নেটের মধ্যে ঢুকিয়া বালা বালা আলিম হলর আওয়াজ নিয়া তোমার জীবনটা তুমি বাস্তবায়ন করিলাও, জান্নাতের মালিক তুমি বনি যাইবা। 2 নম্বর মাত হইল, ওই ইন্টারনেটের ভিতরে ঢুকিয়া বাইরে আপনার গুগল মধ্যে সার্চ দিয়া তুমি ইংলিশ ভাষায় কোরআন শরীফ তরজমা পড়িতে পারো, বাংলা ভাষায় পড়িতে পারো। তুমি ওইভাবে ওই যে ভাষায় তোমার শিক্ষা জানা আছে, ওই ভাষায় কোরআন শরীফটা লোড দিয়া ওইগুলা তুমি সানেওয়ালা তুমি বনিয়া যাও। সোনার নবীজির জীবনী লৌড় দাও, সাহাবায়ে কেরামগুলোর জীবনী লৌড় দাও, আউলিয়ায়ে কেরামগুলোর জীবনী লৌড় দাও, দিয়া ওইগুলা সানেওয়ালা বনিয়া যাও। আর কোরআন মাফিক তোমার জীবনটা বানাইলাও, তোমার জায়গা জান্নাতের মধ্যে বনি যাইব। সুবহানাল্লাহ। তো আমার ভাই হল, বুজুর্গ হল, এই ইন্টারনেটের ভিতরে ঢুকিয়া আমরা যদি বালা বালা কিতাব হল লৌড় দিয়া ওইগুলা চাইয়া আমার জীবনটা কোরআন মাফিক বানাইলাই, তাহলে জীবনটা আমার দুনিয়ার জমিনের দৈন্য, আখিরাতের জমিনের মধ্যে জান্নাতের মালিক বনে যাই। সুবহানাল্লাহ। এখন বহুত মানুষ আছে বলে, হুজুর আপনার বাংলা কিতাব চাইয়া এরপরে আপনার আয়াত পড়িয়া ওয়াজ করা শুরু করে দিয়ে আসেনি না নাই? হদিস পড়িয়া আপনার ওয়াজ করা শুরু করে দিয়ে আসেনি না নাই? এখন উদাহরণ দিলে বুঝ ভাই, আপনি মেইন রোডও গাড়ি চালাইতরা, খুব ভালো ড্রাইভিং আপনি জানোই, লগে আপনার যদি ড্রাইভিং করিয়া যাইতরা, রাস্তাত এক ট্রাফিক পুলিশে আপনারে পাইছে, সিগনাল মারছে, মারিয়া কইছে লাইসেন্সটা দেখাও। যখন আপনি লাইসেন্স দেখাইতে পারতা না, পুলিশে আটটাইব না ছাড়বো? আটটাই লিব। আর লাইসেন্স যদি তাকে ড্রাইভিং বালা করি জানো না, আপনি চালাইয়া যাইতরা, যাইতে সময় ট্রাফিক পুলিশে সিগনাল মারছে, আপনি যখন লাইসেন্স দেখাই লিছেন, ছাড়বো না রাখবো? ছাড়ি দিব। তাহলে মুসলমান
তুমি বাংলা কিতাব পড়িছো ঠিক আছে, তোমার জীবনটা বানাইবার লাগিয়া, কিন্তু এই আয়াত পড়িয়া হাদিস পড়িয়া যদি তুমি বয়ান দেও, কারণ হইল তোমার সনদ নাই, তোমার সার্টিফিকেট নাই, তোমার লাইসেন্স নাই। লাইসেন্স ছাড়া অবস্থায় যদি তুমি বয়ান দেও, লাইসেন্স ছাড়া অবস্থায় যদি মানুষের বোঝানির মধ্যে লাগি যাও, তাহলে তুমি কবিরা গুনাহ করলাই। কও নাউযুবিল্লাহ। 2 নম্বর মাত হইল আমার বয়ান হল আমার বুজুর্গ হল, তুমি অগুমরা, তুমি মানুষের গুমরা বানাইলাই, এর কারণে লাইসেন্স ছাড়া বয়ান দেওয়া, ফড়িয়া বয়ান দেওয়া যাইত না। বুঝা গেছে নি মাত? যার কারণে এটার থেকে আমরা বাঁচিতাম। সবাই কই ইনশাআল্লাহ। আমি খোয়াদ আসলাম রে ভাই, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইরে আপনার যখন ওই জায়গার মধ্যে জিনা করানি শুরু করে দিল, 70,000 ফেরেশতাকে লাগিয়া ইব্রাহিমের টেলা মারিয়া নমরুদে যখন অগ্নির কুণ্ডর মধ্যে ফেলাই দিত, ওই সময় এখানে হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হইয়া কইলা, রে ভাই আমার সাহায্য তুমি চাওনি? বলে তোমারে আমার আল্লাহ ফাটাইছইনি? বলে না না, আমারে আমার আল্লাহ ফাটাইছইন না। বলে তাহলে আমি যে খুদার কারণে অগ্নির কুণ্ডর মধ্যে পড়িয়া সেই আল্লাহ কি আমার দেখত্রা না? যদি আমার মাওলার মনসা হই যায় তাহলে আমার জ্বালাইলা কোয়া, আর যদি মাওলার মনসা হয় তাহলে আমার বাঁচাইবা, আমি তোমার সাহায্য চাই না। কোকা সুবহানাল্লাহ। লগে লগে আমার আল্লাহ আগুনে জানাইয়া দিলা, একবার জিকির করো লা ইলাহা, আরো চলে জুড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আগুনে জ্বালাইয়া দিলা, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন তুমি ওলা ঠান্ডাও, যে ঠান্ডার কারণে আমার ইব্রাহিমের কষ্ট এ না হোক। সুবহানাল্লাহ। ও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অগ্নির কুণ্ডর মধ্যে যখন পড়লা, লগে লগে ফুলের বাগান বনিয়া গেল। ফুলের বাগানের মধ্যে বইয়া আল্লাহর বান্দায় আল্লাহর জিকির করা শুরু করে দিলা। হোক সুবহানাল্লাহ। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতন ডাকলে খুদায় কেমনে শোনেন না। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতন ডাকলে খুদায় কেমনে শোনেন না। এক ডাকিছেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে ফেলি, আগুন হলো ফুল বাগিচা, ফসম জ্বলে না। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতন ডাকিলে খুদায় কেমনে শোনেন না। ওই ইব্রাহিম যখন অগ্নির কুণ্ডর মধ্যে বইয়া বাইরে আল্লাহর জিকির করা শুরু করে দিলা, নমরুদের ডাক দেখো, আগুন তোমার কি ক্ষমতা না ইব্রাহিম রে জ্বালাইবার? ওই ইব্রাহিম রে আপনার জ্বালাইবার তোমার কি ক্ষমতা না? আগুনে ডাক দেখো, রে নমরুদ তোমার গোষ্ঠী সুদা আমার দ্বারা আও, দেখবা আমি জ্বালাইতাম পারিনি না না। আমার ভাইয়া এরকম আমার বুজুর্গ হল, সেই আগুনের ডাক দেখো, রে ও নমরুদ আমার আল্লাহ জানাইয়া দিত না, যদি তান ইব্রাহিমের একটা পশম জ্বালাইলাই তাহলে আমার জাহান্নামের আগুনের মধ্যে ফেলাই দিবা। আমি আমার জাহান্নামের আগুনের ভয়ে, জাহান্নামের আগুনের ডরে তান ইব্রাহিমের একটা পশম জ্বালাইলাম না। হোক সুবহানাল্লাহ। ও মুসলমান, আমরা ইমানদার, আমরা মুসলমান, কিন্তু একবার তার জাহান্নামের ভয় আমার ভিতরে ঢুকে না, জাহান্নামের ভয় আমার অন্তরের মধ্যে আয় না রে ভাই। আমার আল্লাহ কইতরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার বান্দা হল তুমি জানো আমারে ডরাও, আমারে ডরাও। কিভাবে ডরাও? আমার আল্লাহ জানাইয়া দিতরা, যেভাবে ডরানি লাগে ওইভাবে তুমি দেন আমারে ডরাও। এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর ভয়, আল্লাহর ডর, আল্লাহর বন্দার ভিতরে যদি হামাই যায়, আল্লাহর বন্দায় গান বাজনা শুনতে পারবনি মুসলমান, জিনা করতে পারবনি, আল্লাহর থেকে লুকাইয়া কোনো কাম করা যাইবনি। আমার আল্লাহ জানাইয়া দিতরা,
وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ বন্দারে যে রোগ দিয়া শ্বাস ফালাও ওই রোগ থেকে আমি আল্লাহর নিকটে আরো দারো সুবহানাল্লাহ। তুমি জঙ্গলের ভিতরে ঢুকিয়াও যদি আল্লাহর নাফরমানি কাজ করো, বাইরে আপনার অন্দর মহলের ভিতরে আমায়ও যদি আল্লাহর নাফরমানি কাজ করো, পানির নিচে আমায়ও যদি আল্লাহর নাফরমানি কাজ করো, তাহলে ই আল্লাহ দেখবানি না না। যখন আল্লাহর বান্দার অন্তরের মধ্যে আই যাইব আমি জিনা করিয়ার, আমি এই দুনিয়ার জমিনের মধ্যে গান বাজনা শুনিয়ার আল্লাহর নাফরমানি কাজ করিয়ার, আমার আল্লাহ আমার উপরে বেজার হই যাইবা। আমার আল্লাহ বেজার হইলে আমার জায়গা জাহান্নাম বনি যাইব। ওই কথা যখন আল্লাহর বান্দায় ডরাইয়া ওই গুলার থেকে ফিরে যাইব, আমার আল্লাহ জানাইয়া দিছরা ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমার আল্লাহ জানাইয়া দিছরা বান্দা, যখন তুমি আমারে ডরাই যাইবা, আমারে ডরাইয়া তুমি না প্রমাণে কাজ করতায় না, নফসে যেটা হইছে এটার মধ্যে লিপ্ত হইতায় না, রব চায় জিন্দগি বানাই লাইবা, মন চায় জিন্দগি থেকে ঘুরে যাইবা, আমি আল্লাহ তোমার ঠিকানা তোমার জায়গা বানাই লাইলাম জান্নাতে মাওয়ার মধ্যে। হোক সুবহানাল্লাহ, জোরে হোক সুবহানাল্লাহ। আর যদি রব চায় জিন্দগি ছাড়িয়া মন চায় জিন্দগি বানাইলাও, মনে যেটা চাইছে এটা করে নেওয়ালা বলি দাও, সুদ খাও, মদ খাও, জুয়া খেলাও, তাস মারো, আল্লাহর নাফরমানি কাজ করো, তাহলে আমার আল্লাহ জানাইয়া দিতরা ফা আম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতান দুনিয়া ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আমার আল্লাহ জানাইয়া দিতরা রে বান্দা, যখন তুমি দুনিয়ার জমিনের মধ্যে তোমার নফসে চাইছে জিনা করতো, সুদ খাইতো, মদ খাইতো, জুয়া খেলাইতো, দাস মারতো, আল্লাহর নাফরমানি কাজের মধ্যে তুমি নফসের চাহিদা মিটানের লাগি গেছো, আমি আল্লাহ তোমার জায়গা তোমার ঠিকানা বানাইয়া রাখলাম জাহিম নামে জাহান্নাম। খাও নাউযুবিল্লাহ, জোরে খাও নাউযুবিল্লাহ। যার কারণে আমার বায়াইন হল, আমার বুজুর্গ হল, এই দুনিয়ার জমিনের মধ্যে 24টা ঘন্টা আল্লাহর ইবাদতের মধ্যে কাটাই লাইতাম সবে ইনশাআল্লাহ, জোরে কই ইনশাআল্লাহ। এখন কইবা বলে হুজুর খানিবনি বাদ দিয়া সারাটা বাদ দিয়া ইবাদত লাগি দিতাম, হ্যাঁ ওলামা আমার একটা আনানি 24টা ঘন্টা তোমার ইবাদত বনব। কিলা ইবাদত বনব রে ভাই, যদি নবীজির তরিকা তোমার মাঝে ফিটিং করিলাও। কিলা আমার ভাই আইন হল, আমার বুজুর্গ হল, দুনিয়ার জমিনের মধ্যে যতটা কাজ আছে সব খামর মধ্যে নবীর সুন্নত আসেনি না নাই, আসেনি না নাই। নখ ফালাইতে সময় নবীজির সুন্নত আসেনি না নাই, নখ ফালানির মধ্যে নবীর সুন্নত আসেনি না নাই। নখ ফালাইতে সময় যদি আল্লাহর বন্দায় মনে করে বলে সোনার নবী যে কীভাবে নখ ফালাইছেন, বলে আমার নবী যে ডাইনা তোর আঙ্গুল থেকে শুরু করছেন, ডাইনে দিয়ে খাটি খাটি গেছেন, আবার ফিরিয়া বাম হাত শেষ করছেন, ডাইনা তোর আঙ্গুলের মধ্যে শেষ করে লাইছেন, পাওয়ার মধ্যে যদি এইভাবে সিস্টেম লাগাই দেও 100 শহীদর সব তোমার আমার নাম আমলের মধ্যে লেখা হইব। সুবহানাল্লাহ। তাহলে ইবাদত বনছে না বনছে না? বনছে। স্যান্ডেল আমি লাগাই, বাইরে স্যান্ডেল লাগাইতে সময় যদি আল্লাহর বান্দার মনে হয় বলে আমার নবী যে কীভাবে স্যান্ডেল লাগাইছেন আমি ওইভাবে স্যান্ডেলটা লাগাই দিতাম, বলে আমার নবী যে স্যান্ডেল লাগাইছেন প্রথমে বিসমিল্লাহ পড়িছেন, ডাইন পাওটা ঢুকাই দিছেন, আমি ডাইন পাও ঢুকাই দিই, বিসমিল্লাহ পড়িলাই, 100 শহীদর সওয়াব হোক সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেকটা কাম সুন্নতর ভিতরে হারাই দেই যদি 24টা ঘন্টা আমার ইবাদত বনছে না বনছে না। এখন আল্লাহ জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে কও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমরা এই কম মানুষ না বেশ মানুষ? থোড়া আসা অগুর রেস কমাও না ভাই, আনাইলে বন্ধ করিলাম, আমার গাম বারক, কোনো অসুবিধা নাই, আমরা তো গলা ভাঙ্গিলে বেড়া। তো ভাই হল বুজুর্গ হল, এই দুনিয়ার জমিনের মধ্যে এখন আমরা বেশ মানুষ না কম মানুষ? আওয়াজ কম মানুষ না বেশ মানুষের? আওয়াজ তো কম মানুষের। অন যদি আপনার মন্ত্রী মিনিস্টার আইতো আর ইনকলাব জিন্দাবাদর আওয়াজ উঠাই যায়,
কম হইলেও আপনার হোক যে বাজার যেখান তৈয়া আইছি এই বাজার থেকে বুধবাইলা বলে দুধপুর আপনার মন্ত্রী আইছে ওলা বোঝা গেল না এই সময় যদি রগ একসা সিঁড়িয়া মারা যায় জায়গা কোন জায়গা বনবো জায়গা কোন জায়গা জাহান্নম কোন জায়গা জাহান্নম আর অন যদি লা ইলাহা ইল্লাল্লাহ কইয়া যদি কোনো মানুষ মারা যায় আল্লাহর রসুলে ফরমানে যার আখেরি কালাম হইব লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর রসুলে ফরমানে ফা দাখালাল জান্নাহ তার লাগে জান্নাত ওয়াজিব হয়ে যাইব হক সুবহানাল্লাহ ও জান্নাত খান ওয়াজিব করাত আপনারা কেউ রাজি নাই রাজি আসিনি তাহলে আওয়াজ তুলি একবার পড়ো না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ খোদার প্রিয় জাকিরিন বললেন রব্বুল আলামিন খোদার প্রিয় জাকিরিন বললেন রব্বুল আলামিন খোদা হবেন তার জামিন জিকিরে কলবের মেডিসিন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বায়াইন হল আমার বুজুর্গ হল আমি খাত আসলাম রে ভাই দুনিয়ার জমিনের মধ্যে আমার বায়াইন হল আমার বুজুর্গ হল প্রত্যেকটা কাজের মধ্যে নবীর সুন্নাত আছে না নাই গাড়ি দুটার মধ্যে নবীর সুন্নত আছে বাত খামার মধ্যে নবীর সুন্নত আছে ব্যবসার মধ্যে নবীর সুন্নত আছে এমন কোনো কাজ নাই ওই কাজের মধ্যে নবীর সুন্নত নাই রে ভাই নবীজির সুন্নতির তরিকায় তুমি ওই কাজগুলা করনেওয়ালা বনি যাও 24টা ঘন্টা তোমার ইবাদতের মধ্যে কাটি যাইব সুবহানাল্লাহ আমার ভাইয়াইন আমার বুজুর্গ হল যেগুলা আমি জানি না ওইগুলা ইমাম সাহেবের কাছ থেকে জিকির করে করে কিলাইতাম সবে ইনশাআল্লাহ জুরে কো ইনশাআল্লাহ ইমাম সাবর দারবয়া ইমাম সাবর লগে দুনিয়ার গপ সব বাদ দিয়া আউরি জাউরি গপ সব বাদ দিয়া ইমাম সাবর দারবয়া ইমাম সাবরে জিজ্ঞাসা করবো ইমাম সাহেব আমি যে ব্যবসা করতাম নবীজির সুন্নতি তরিকায় কিলা ব্যবসা হইব আমি যে ভাত খাইতাম নবীজির সুন্নতি তরিকায় কিলা খাওয়া হইব আমি যে আপনার ওই কাজটা করতাম নবীজির সুন্নতি তরিকায় কিলা হইব যদি ইমাম সাবরে জিজ্ঞাসা করি করিয়া ওইগুলা আমি আমল করে নেওয়ালা বনি যায় তাহলে আমার জায়গা জন্নত বনি যাইব সুবহানাল্লাহ আমরা ইমাম সাহেবের দ্বারো গিয়া দুনিয়ার গসব আরম্ভ করিয়া যদি নয়া ইমাম রাখা হয় তাহলে ইলিম পরীক্ষা করা চলে আসেনি না নাই ইনো যাইব গিয়া কইব ইমাম সাহেব খোসাইন ফেরাউনের বাফর নাম কিচ্ছা তাইন যদি কইতা পারেন না বাদর দিন বাজারও যাইব গিয়া আপনার সার কাপ আতো লইব আতো লইয়া খাইব আর কইব এমন ইমাম রাখছেন ইলিম কালাম বেশ নাই হকন আউযুবিল্লাহ আসেনি না নাই ফেরাউনের বাফর নাম হিকিয়া জন্নত যাওয়া যাইবনি মুসলমান যাওয়া যাইবনি যাওয়া যাইতো নাই আমি জন্নতর মালিক কিলা হইতাম এই চিন্তা ফিকির আমার ভিতরে নিয়া সোনার নবীজির তরিকা আমার মাঝে কিলা ফিটিং হইতো এই কথাটা ইমাম সাহেবরে জিজ্ঞাসা করে করে কিলাইতাম নামাজ সহি শুদ্ধ কিলা হইব ইমাম সাহেবরে জিজ্ঞাসা করে করে যদি আমি শিখিলাই আর ওই শিকার মাধ্যমে যদি আল্লাহর বন্দার মৌত হয়ে যায় হয়তো আপনার শহীদি দরজার মৌত হইব সুবহানাল্লাহ এর কারণে আইজ তাকিয়া যেগুলা জানি না ওইগুলা ইমাম সাহেবের কাছ থেকে জিজ্ঞাসা করে করে শিখিম সবাই ইনশাআল্লাহ জুরে কো ইনশাআল্লাহ আমার বায়াইন হল আমার বুজুর্গ হল যখন এই দুনিয়ার জমিনের মধ্যে নবীজির তরিকা তোমার মধ্যে ফিটিং করি লাইবাই আল্লাহর হুকুম তুমি চালানে ওয়ালা বনি যাইবাই ইমানটা মজবুত বানাই লাইবাই এই দুনিয়ার জমিন ছাড়িয়া একদিন যাওয়া লাগবো নিনা না আমার আল্লাহ ফরমানে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত পৃথিবীর জমিনের মধ্যে যা কিছু আছে সবর মউত আছে কিন্তু বাইরে মউতর সময় বড় কঠিন সময় বড় বিপদর সময় ওই সময় এখানে হয়তো জিতা বকরির চামড়া দরিয়া যদি খোলা হয় ওই বকরিটায় যতক্ষণ কষ্ট পাইব আল্লাহর বন্দার মৌতর সময় তখন কষ্ট হয়ে যায় নাউযুবিল্লাহ যদি আল্লাহর বন্দা দিনদার ফরেজগার মুত্তাকি বনিয়া ইমানটা মজবুত বানাইয়া আল্লাহর নবীজির তরিকা চালাইয়া আল্লাহর হুকুমটা চালাইয়া আল্লাহর হুকুম মুআফিক চলিয়া যদি দুনিয়ার জমিনে ছাড়িয়া জানেওয়ালা বনি যাও আমার আল্লাহ ফরমাইন ইন্নাল্লাযীনা আমানু ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমু
মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমার আল্লাহ জানাইয়া দিদারে বান্দা, যখন তুমি রব রে রব বলিয়া স্বীকার করি নাই ভাই, খাবানে ওয়ালার জাত খে, বাঁচানে ওয়ালার জাত খে, মারনে ওয়ালার জাত খে, সব কিছু করনেওয়ালার জাত আমার আল্লাহ। জোরে কও আল্লাহ। আমার আল্লাহ ফরমানে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সব কিছু করনেওয়ালার জাত আমার আল্লাহ। ও আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিতরা, যারা রব রে রব বলিয়া স্বীকার করি লাইব আর আল্লাহ রে আল্লাহ বলিয়া মানি লাইব, সুম্মাস্তাকামু, আর ওইটার মধ্যে ইস্তেকামত থাকি যাইব, মজবুত থাকি যাইব, টাইট থাকি যাইব। ওই আল্লাহর বান্দার মৌতর সময় বাইরে আপনার কইরা তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহর বান্দার মৌতর সময় রহমতের ফেরেশতা হাজির হই যাইবা। ওয়া সুবহানাল্লাহ। ওই ফেরেশতার দলে আল্লাহর বান্দারে ডাক দিয়া কইবা, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, বান্দারে তোমার কোনো ডর নাই, তোমার কোনো খৌফ নাই। ওই আল্লাহর বান্দার সামনে জান্নাতের ফটো ধরা হইব, আল্লাহর বান্দায় জান্নাতের ফটোর দিকে চাইব, চাইয়া আপনার জান্নাতের ফটোর দিকে চাইয়া দেখব জান্নাতের হুর ভরি খিলমান হল, জান্নাতের নাজ নিয়ামত হল। বান্দার যখন দিশা জান্নাত মুখে যাইব গিয়া, ওই সময় ফেরেশতার দলে ডাক দিয়া কইবা, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। বান্দারে তোমার রূহটা বাহির হওয়ার লগে লগে ওই জান্নাত তোমার ঠিকানা বনে গে যাইব। সুবহানাল্লাহ। তখন আল্লাহর বান্দার রূহটা কুম্বায় বাহির হইবা, আল্লাহর বান্দায় টেরে পাইতো না। সুবহানাল্লাহ। জোরে হোক সুবহানাল্লাহ। এর কারণে আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ হল, এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর নাফরমানি যা করছি, সুদ খাইছি, মদ খাইছি, জুয়া খেলাইছি, তাস মারছি, আল্লাহর নাফরমানির কাজ যতটা করছি সব খামরে সামনে রাখিয়া আজ তাকে তওবা করি আল্লাহর দিকে ঘুরে যাইতাম সবাই ইনশাআল্লাহ। সামনে রমজান শরীফ আছে না নাই? আছে। এই রমজান শরীফের ভিতরে আমরা আপনার পবিত্র ইয়া গুনারে সাফ করিয়া মাসুম মাচ্চাইন্তর লাখান যদি আপনারা রমজান শরীফের ভিতরে ঢুকতাম পারি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, প্রথম রমজান থেকে আল্লাহর বান্দায় বাইরে আপনার রহমত ফানেওয়ালা বনিয়ে যাইব। সুবহানাল্লাহ। এর কারণে আমার ভাই হল, বুজুর্গ হল, আমরা আজ তাকিয়া তওবা করি আল্লাহর দিকে ঘুরে দিতাম সবাই ইনশাআল্লাহ। আমার ভাই হল, বুজুর্গ হল, আমার জীবনে যা ভুল করছি, যা আপনার জিনা করছি, মদ খাইছি, জুয়া খেলাইছি, তাস মারছি, আল্লাহর নাফরমানি কাজ যতগুলা করছি সবগুলারে সামনে রাখিয়া আজ তওবা করি আল্লাহর দিকে ঘুরে দিতাম সবাই ইনশাআল্লাহ। আমার আল্লাহ কইছে, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ হল, তওবা নাসুহা যখন আল্লাহর বান্দায় করি লাইব, এই সময় আল্লাহর বান্দায় আর আল্লাহর নাফরমানি কাজ করতে পারত না। প্রতিজ্ঞা করিয়া যখন আল্লাহর বান্দা ঘুরে যাইব, আল্লাহর রব্বুল আলামিনে ফরমাইন, রে বান্দা, যখন তুমি তওবা করিয়া আমার দিকে ঘুরে যাইবা, খালিস নিয়তে তওবা করে লাইবা, আমি এই জমানার ওলি আল্লাহ তোমারে বানাইয়া দিলাইম। সুবহানাল্লাহ। তার প্রমাণ হিসাবে একটা ঘটনা হইমু, খেয়াল করো কোয়া, এরপরে ইনশাআল্লাহ আমার মাত আটাইলিমু। আপনারা বুধ ভাইয়ার আপনারা এর বাদর হুজুর আই দিবা ইনশাআল্লাহ, যার কারণে আমি লম্বা করতাম নাই। তওবা করিলেইলে আল্লাহ যে গুনারে মাফ করিয়া ওলি আল্লাহ বানাইয়া দে, একটা ঘটনা হইমু। আপনারা ধৈর্য ধরে বইবা তো ইনশাআল্লাহ, না উঠি যাইবা? বইমু তো কে কে বইমু দেখে আচ্ছলা দেখাও সাইন।